বন্ধুরা, এখন আমি বাবার বাড়ি যাচ্ছি, বাবার কাছে। তো আপনারা সবাই জানেন আমার মা 2 বছর হলো মারা গেছে। তো বাবা একা আছে, তো সেই জন্য বাবার কাছে অনেক দিন পরে বাবা বাড়ি এসেছে, তো বাবার কাছে যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখুন, সাথে থাকুন। বাবার কাছে গিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, বাবার কাছে চলে আসলাম। তো এসে দেখলাম বাবা 2 কেজি খাসির মাংস নিয়ে এসেছে। নমস্কার বন্ধুরা, দীপিকার বাড়ি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আমি দীপিকা, আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই। ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আজ পুরো 2 কেজি এখানে খাসির মাংস আছে। খাসির মাংস দিয়ে পুরো গ্রাম বাংলার স্টাইলে রান্না। পুরো ভিডিওটা দেখুন, সাথে থাকুন। তুই দেখবি? তুই খাবি খাসি? জিভ কেটে যাবে, জিভ কেটে যাবে। তো চলুন রান্নায় যাওয়া যাক। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর আদা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবারে সব মশলাগুলো আমি এক এক করে বেটে নেব। তো প্রথমে আমি এই যে মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি লোম। তো মাংসের মধ্যে কিন্তু, খাসির মাংসের মধ্যে সবসময় ছোট ছোট লোম থাকে। তো সেগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু মাংসটা একদমই জল দিয়ে ধুইনি। তো আপনারা জল দিয়ে খাসির মাংস একদমই ধোবেন না, তাহলে খাসির মাংসর আর টেস্ট থাকবে না। তো প্রথমে আমি দেখুন এইভাবে হাতের মধ্যে আমি 1 তালু তেল নিয়ে নিলাম, সর্ষের তেল নিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব খুব ভালোভাবে। দেখুন, খুব ভালো করে আমি মাংসের মধ্যে মাখিয়ে নিলাম। এই যে দেখুন,
তো আমি এটা কিছুক্ষণ রেখে দেব। তো এবারে আমি মশলাটা করে নেব। তো এখানে আমি আদা বেটে নিচ্ছি। তো আমি সব মশলাগুলো এভাবে শিলে বেটে নেব। তো এই যে দেখুন, এই যে তেল মাখানো মাংসের মধ্যে এবারে এক এক করে সব মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে দেখুন একদম পুরো গ্রাম বাংলার একটা রান্না হবে। তো এখানে কোনো রকম টক দই কিংবা কোনো রকম ক্রিম বা কিছু আমি ইউজ করব না। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, আর পেঁয়াজ কুচি কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা দিয়ে দেব। তো এগুলো আমি ভালোভাবে মেখে নেব। তো এবারে আমি নুন দিয়ে দেব। তো নুনটা আপনারা স্বাদ মতো দেবেন, যে যেমন নুন খাবেন। নুনটা বেশি দিলে তো তরকারি টেস্ট হবে না, ভালোও লাগবে না। তো এইভাবে আমি সব উপকরণ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। তো এখানে কিন্তু আমি হলুদটা দিইনি। তো এবারে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব। তো আরেকটা জিনিস দেওয়া হয়নি, এটা কিন্তু জিরে আর মরিচ একসঙ্গে বাটা। তো এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আমি খুব ভালো করে মেখে আমি 30 থেকে 35 মিনিট রেখে দেব। তো বন্ধুরা আমার চ্যানেলে এই প্রথমবার আমি 2 কেজি খাসির মাংস একসঙ্গে রান্না করলাম। তো এটা আমার বাড়ির উনুন। তো উনুনটা এখন কাঁচা, মাটি দেওয়া হয়েছে। তো আমি এবার রান্নায় চলে যাব। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তো এবারে আমি দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে আমি গোটা গরম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা একসঙ্গে দিয়ে দিলাম ফোড়নে। এবারে পেঁয়াজ কুচি কিছুটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। তো আমি এটা হালকা করেই ভাজবো, ভেজে আমি মাংসটা দিয়ে দেব। তো মাংসটা দিয়ে আমি খুব ভালো করে কষাবো, আঁচ কমিয়ে। তো খাসির মাংস একটু শক্ত হয়, সেজন্য আমি আঁচটা কমিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর মাঝে একটু আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবারে দেখুন মাংসটা থেকে তেল বেরিয়ে এসেছে, মানে আমার কষানো পুরো রেডি হয়ে গেছে। তো আমি এবারে এই যে দেখুন কি সুন্দর। তো আমি কপিস রেখে দেব, বাচ্চারা খাবে সেজন্য। তো এটা সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন তুলে নিলাম। তো এবারে আমি উপর থেকে জল দিয়ে দেব। তো যেহেতু একটু ঝোল ঝোল হবে, তো আমি একটু বেশি পরিমাণেই জল দেব। তো এবারে জল দিয়ে দিলাম।
এই যে দেখুন, তো এবারে আমি ফুটতে দেব। তো ফুটে গেছে আমার, তো ফুটিয়ে নিয়েছি, তো রান্নাটা রেডি হয়ে গেছে। তো উপর থেকে এবারে আমি একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য আরেকদিন অন্য পর্বে দেখা হবে।